বন্ধুরা বিসিসিআই থেকে অফিসিয়ালি ঘোষণা করা হলো বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দলের সম্পূর্ণ স্কোয়াড। দিলীপ ট্রফি 2024-এর 4টি দলের প্রথম ম্যাচ শেষ হওয়ার পরই অজিত আগারকারের সিলেকশন কমিটি ঘোষণা করে দিল বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দলের 16 জন সদস্যের একটি দল। ভারত বনাম বাংলাদেশের মধ্যে এই টেস্ট সিরিজে 2টি ম্যাচ খেলা হতে চলেছে, যার মধ্যে আপাতত প্রথম ম্যাচের জন্য ভারতীয় দলের ঘোষণা করা হয়েছে। তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক ভারতীয় দলের এই টেস্ট স্কোয়াডে কোন কোন ব্যাটার্স কোন কোন বোলারদের সুযোগ দেওয়া হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। সম্পূর্ণটা জানার জন্য অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ক্রিকেট এবং আইপিএল রিলেটেড সমস্ত ধরনের জেনুইন আপডেট বাংলায় সবার আগে এই চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটিকে অন করে রাখো। বন্ধুরা বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দল প্রথম টেস্ট ম্যাচটি 19 থেকে 23 সেপ্টেম্বর চেন্নাই চেপক স্টেডিয়াম থেকে খেলতে চলেছে। বর্তমানে বাংলাদেশ টেস্ট দলকে কোনোভাবেই হালকাভাবে নিতে চায় না ভারতীয় দল, যার কারণ হলো বাংলাদেশ দল কিছুদিন আগেই পাকিস্তানের ঘরের মাঠে তাদেরই 2-0 লিডের টেস্ট সিরিজ হারিয়ে আসছে, যেই কারণে ভারতীয় নির্বাচন কমিটি থেকে ভারতের সম্পূর্ণ শক্তিশালী একটি দলের ঘোষণা করা হয়েছে প্রথম টেস্ট ম্যাচের জন্য। আর ভারতের এই 16 জন সদস্যের টেস্ট স্কোয়াডে রয়েছে ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা, যার সঙ্গে রয়েছে ভারতের বাঁহাতি বিধ্বংসী ব্যাটার ইয়াশাসবি জয়সওয়াল। এছাড়াও এই স্কোয়াডে ব্যাটার্সদের মধ্যে সুযোগ পেয়েছেন শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ খান। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলে উইকেট কিপারের কথা বললে সেখানে ভারতীয় দলে আবারও টেস্ট জার্সিতে বহুদিন পর কামব্যাক করতে চলেছে ঋষভ পান্থ। ঋষভ পান্থ ছাড়াও আরো একজন ব্যাকআপ উইকেট কিপারকে এই স্কোয়াডের সুযোগ দেওয়া হয়েছে, যিনি হলেন বন্ধুরা ধ্রুব জুড়েল। এর আগেও তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পেয়ে ভারতীয় দলে বেশ ভালোই পারফরমেন্স করেছিলেন। ব্যাটার্স এবং উইকেট কিপার ছাড়া এই দলে অলরাউন্ডারের কথা বললে সেখানে 3 জন অলরাউন্ডার এই স্কোয়াডের সুযোগ পেয়েছে, যারা হলেন বন্ধুরা রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং বন্ধুরা আকসার প্যাটেল। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের জন্য যে সমস্ত বোলারদের এই স্কোয়াডের সুযোগ দেওয়া হয়েছে তারা হলেন কুলদীপ যাদব। এছাড়া প্রথম ম্যাচের জন্য 4 জন ফাস্ট বোলারকে পিক করা হয়েছে, যেখানে রয়েছে জসপ্রীত বুমরাহ। হ্যাঁ বন্ধুরা, যেমনটা প্রথমে শোনা যাচ্ছিল জসপ্রীত বুমরাহ হয়তো বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে বিশ্রাম চেয়েছেন, কিন্তু এখন যেমনটা জানা যাচ্ছে প্রথম টেস্ট ম্যাচের জন্য তিনি অ্যাভেলেবেল থাকতে চলেছেন এবং তিনি অবশ্যই প্লেইং 11-এও থাকতে চলেছে ভারতীয় দলে। জসপ্রীত বুমরাহ ছাড়াও এই দলে রয়েছেন মোহাম্মদ সিরাজ। এছাড়া এর আগে ভারতীয় দলে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য সুযোগ পাওয়া আকাশদীপকে আবারও ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে। বর্তমানে চলা দিলীপ ট্রফিতেও তার দুর্দান্ত পারফরমেন্সের জন্য তাকে আবারও ভারতীয় দলে নির্বাচন করা হয়েছে। এছাড়া বন্ধুরা এর আগে যেমনটা জানা যাচ্ছিল বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকেই ভারতীয় দলে একজন লেফট আর্ম পেসারকে সুযোগ দেওয়া হতে পারে, আর ঠিক তেমনটাই করা হয়েছে এই সিরিজ থেকে, যেখানে আরসিবি দলের হয়ে খেলা সেই বাঁহাতি পেসার ইয়াস দয়ালকে ভারতীয় টেস্ট দলে প্রথমবারের জন্য সুযোগ দেওয়া হয়েছে এই সিরিজে। তো বন্ধুরা কিছুটা এমনই 16 জন সদস্যের ভারতীয় দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের জন্য। এর মধ্যে কোন কোন প্লেয়ারদের বাংলাদেশ সিরিজে দেখার জন্য তোমরা এক্সাইটেড রয়েছে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই তোমাদের মতামত জানাও। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। দেখা হচ্ছে এমনই কোনো অন্য ভিডিওতে। টিল দেন বাই বাই।